হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শীত মানেই পিঠেপুলি পাটিসাপটা খেতে সবারই ইচ্ছা করে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটার রেসিপি। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নেব। এবার এর মধ্যে মেজারমেন্ট কাপে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। এক কাপ ময়দা দিয়ে দেব আর 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। আর 1 চামচ লবণ। এবার সমস্ত উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে এবার মেজারমেন্ট কাপে আমি লিকুইড দুধ অল্প অল্প করে দেব। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। একসঙ্গে দুধ আমি ঢালবো না, অল্প অল্প করে মিশাবো। এখানে আমার 2 কাপ দুধ লেগেছে। দুধ কম বেশিও লাগতে পারে। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। ব্যাটারটা এরকম পর্যায়ে আসবে, খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না, এই রকম কনসিস্টেন্সি হবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব 30 মিনিটের জন্য। এবার একটা গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর 200 গ্রাম আমি মাখা সন্দেশ যে কোনো মিষ্টির দোকানে আপনারা পেয়ে যাবেন। এবার এটাকে 1 কাপ দুধ দিয়ে আমি এটাকে নরম করে নেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইরকম পর্যায়ে হয়ে যাবে। এবার এর থেকে বেশি গাঢ় করা হবে না। এবার 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এই রকম পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়ে অল্প করে ঘি দিয়ে আমি ঘি ব্রাশ করে দেব। এবার লিকুইডটা আমি একটা মেজারমেন্ট কাপ মাপ করে নিয়েছি। এবার এটাকে সরিয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গেলে এর মধ্যে মাখা সন্দেশটা আমি এক সাইডে করে দিয়ে দেব। এবার এটাকে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সেম প্রসেসে আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার এটাকে ছড়িয়ে দিতে হবে। এবার মাখা সন্দেশটা এক সাইডে আবার দিয়ে দেব। দিয়ে এটাকে আমি জড়িয়ে দেব। আবার একইভাবে আমি সবগুলো করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।